আমরা গতকালকে চতুর্থ অধ্যায়ের এই যে গ্রামার শিটটা কিছুটা পড়েছিলাম চতুর্থ অধ্যায়ের, এবং এখানে ফেলের আলোচনা আসছে এবং আমরা বলেছিলাম যে আরবি ভাষায় ফেল তিন প্রকার। ফেলে মাদি, মানে অতীতকালীন ক্রিয়া, যেটাকে বলা হয় ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া বাংলায় বলা হয়, বা পাস্ট টেন্স। তারপর হচ্ছে গিয়া বর্তমানকালীন ক্রিয়া, আর একটা হচ্ছে গিয়া ভবিষ্যৎকালীন ক্রিয়া। তো বর্তমান এবং ভবিষ্যৎ দুটো আমরা পড়ি নাই, শুধুমাত্র আমরা অতীতকালীন ক্রিয়া পড়েছিলাম এবং আমরা বলছিলাম যে অতীতকালীন ক্রিয়া থেকেই বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়াগুলো তৈরি হয় পরবর্তীতে, মানে একটা থেকে আরেকটা তৈরি হয়। মানে আমরা যেমন বলতে পারি আমাদের পাস্টের উপর ভিত্তি করে প্রেজেন্ট এবং প্রেজেন্টের উপর ভিত্তি করে ফিউচার গঠিত হয়, ঠিক একইভাবে এই ক্ষেত্রেও সেমই ঘটে। যে পাস্ট টেন্স থেকে এই পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্সে আসে এই সিগার রূপগুলা, মানে ওইটা থেকে এটা গঠিত হয়। পাস্ট টেন্সের যে রূপগুলা 14টা রূপ, সেই 14টা রূপ থেকে প্রেজেন্ট টেন্সের 14টা রূপ তৈরি হয়, তারা প্রেজেন্ট টেন্সের 14টা রূপ থেকে ফিউচার টেন্সের 14টা রূপ তৈরি হয়, এগুলো আমরা বলেছি। তারপর আমরা পড়েছিলাম লি আন্না। লি আন্নাকে বলেছিলাম এটা দুইটা শব্দের সমষ্টি, একটা হচ্ছে হরফেজার লি আর একটা হচ্ছে আন্না। আর এই আন্নাটা হচ্ছে সিস্টার অফ ইন্না, মানে ইন্না এর গোত্রভুক্ত। ইন্না এর গোত্রভুক্ত, তো এটা ইন্না এর ন্যায় কাজ করে। ইন্না যেমন জুমলাতুল ইসমিয়ার মুবতাদাকে মানসুব বানায় এবং খবরকে মারফু বানায়, ঠিক আন্নাও সেম কাজ করে। আন্না মানে হচ্ছে যে অর্থ দেয়, যে আন্না মানে যে বা দ্যাট অর্থ দেয়, দ্যাট। কিন্তু যখন লি এর সাথে ব্যবহৃত হয় লি আন্না, তখন অর্থটা হয় কি বিকজ হয়ে যায়, বিকজ বা কারণ অর্থে আসে, কারণ বা কারণে। যে আমি এই কাজটি করেছি এই কারণে, লি আন্না ডট 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 ডট, আমি এই কাজটি করেছি, তারপরে বললাম কারণে, কি কারণে করলাম, ওই কারণটা বলতে লি আন্না নিয়ে আসতে হয়। তো এটা আমরা অধ্যায় ব্যবহার দেখব। যাই হোক, আমরা এখন মূল পড়ায় প্রবেশ করি। ঠিক আছে, শুরু করি আমরা। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঠিক আছে, চতুর্থ অধ্যায়ে বলছে আর দারসুর রাবিউ। আর দারসুর রাবিউ মানে চতুর্থ পাঠ। চতুর্থ পাঠ। ইউসুফ। ইউসুফ। ইউসুফ বলছে, ইউসুফ এবং ইব্রাহিমের মধ্যে কথোপকথন হচ্ছে। ইউসুফ বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর ইব্রাহিম বলছে, ইব্রাহিম বলছে ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া খালি, হে আমার খালু। বলছে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া খালি, হে আমার খালু। তারপর বলছে কাইফা হালুকা, আপনার কি অবস্থা। বলছে লা আল্লাকা বিখাইরিন, লা আল্লাকা বিখাইরিন। আমরা লা আল্লাহ সম্পর্কে পড়েছিলাম যে লা আল্লাহ এটা হচ্ছে সিস্টার, সিস্টার অফ ইন্না। সিস্টার অফ ইন্না, এটা কি সিস্টার অফ ইন্না, অর্থাৎ এটা জুমলাতুল ইসমিয়ার মুবতাদাকে মানসুব এবং খবরকে মারফু বানায়। তো এখানে মূল বাক্যটা ছিল আংতা বি খৈর, ছিল আংতা বি খৈরিন, তুমি ভালো আছো, তুমি ভালো আছো। তো সেইখানে লা আল্লাহ যুক্ত করে হয়েছে লা আল্লাকা। আংতা তার রূপ পরিবর্তন করে কা হয়ে গেছে। আংতা ছিল দমিরে মুনফাসিল বা বিচ্ছিন্ন সর্বনাম, আর কা এটা হচ্ছে দমিরে মুত্তাসিল বা যুক্ত সর্বনাম। কারণ এখানে এই কাটা ছিল আংতা, এটা ছিল বিচ্ছিন্ন, এই বিচ্ছিন্ন সর্বনামটাই তার রূপ চেঞ্জ করে সংযুক্ত সর্বনাম হয়ে এই লা আল্লাহর সাথে যুক্ত হলো। লা আল্লাহর সাথে যুক্ত হলো, তাহলে কি লা আল্লাহ কাবি খয়রিন, আশা করছি তুমি ভালো আছো। আমরা বলেছি লা আল্লাহ দুইটা অর্থ দেয়, আমরা প্রথম অধ্যায়ে দেখেছিলাম লা আল্লাহর দুইটা অংশ, দুইটা অর্থ হয়। একটা হচ্ছে হোপ বা আশা, আর একটা হচ্ছে ফিয়ার বা ভয় করা অর্থে আসে লা আল্লাহ। তো আমরা শুধু হোপটাই শিখেছিলাম, ফিয়ারটা এখনো পড়ি নাই। তো এখানে বলছে লা আল্লাহকে বিখাইরিন, আশা করছি। তো হোপ, আই হোপ ইউ আর ওয়েল। আমরা যেমন চিঠি লেখাটা বলি যে আই এম ওয়েল, আই হোপ ইউ আর ওয়েল, এমন এমন চিঠি লেখার সময় বলি না, বা চিঠি বা কোনো দরখাস্ত লেখার সময়। তো এখানে ওই লা আল্লাহ মানে সেই অর্থ, লা আল্লাহকে বিখাইরিন। এই লা আল্লাহকে বিখাইরিন মানে আই হোপ ইউ আর ওয়েল, মানে আশা করছি তুমি ভালো আছো। তারা ইউসুফ বলছে, কি গেল, ইউসুফ বলছে আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তা হচ্ছে আইনা
আবুকা, তোমার পিতা কোথায় আছে? ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। তো ইব্রাহিম বলছে যাহাবা ইলা সুকি, যাহাবা ইলা সুকি, সে বাজারে গিয়েছে। ইলা মানে হচ্ছে গিয়ে দিকে, তো যাহাবা মানে গিয়েছে, তো যাহাবা তিনি গিয়েছেন বা সে গিয়েছেন, ইলা সুকি বাজারের দিকে। তো যাহাবা এটা হচ্ছে ফেল। এখন আমরা যদি প্রশ্ন করি কে দ্বারা প্রশ্ন করতে হবে, যে যাহাবা সে গিয়েছে, তো কে গিয়েছে? সে গিয়েছে, তো সেটা হচ্ছে গিয়া ফাইল, সেটা হচ্ছে ফাইল বা কর্তা, ফাইল বা কর্তা বা ডুয়ার। এটা হচ্ছে গিয়া কাজটা, যাহাবা হচ্ছে কাজ, আর হুয়াটা হচ্ছে গিয়া ডুয়ার। হুয়া মানে সে একজন পুরুষ, এখানে সে একজন পুরুষ দ্বারা ইব্রাহিমের পিতার দিকে ইশারা করা হচ্ছে। আর যাহাবা মানে যাওয়া, তাহলে সে একজন পুরুষ গিয়েছেন বা তিনি একজন পুরুষ গিয়েছেন, ওই তিনি একজন পুরুষটাকে ইব্রাহিমের পিতা, তাহলে ইব্রাহিমের পিতা গিয়েছেন ইলা সুকি বাজারের দিকে। তো যাহাবা হচ্ছে ফেল, আর ফাইলটা হচ্ছে উজ্জ আছে, উজ্জ, কারণ ফাইলটা আমরা দেখতে পাচ্ছি না, ফাইলটা দেখতে পাচ্ছি না, ফাইলটা হচ্ছে হুয়া, এটা উজ্জ আছে এখানে। আর ইলা হরফেজার আর সুকি ইসম মজরুর। তারপরে ইউসুফ বলছে, ইউসুফ বলছে ওয়া আইনা উম্মুকা, এবং তোমার মা কোথায়? তো ইব্রাহিম বলছে যাহাবাত, তিনি গিয়েছেন। পিতার কথা যখন বলা হয়েছিল তখন ছিল যাহাবা, তিনি গিয়েছেন। আর মহিলা হওয়ায় কি হলো? যাহাবাত, তিনি গিয়েছেন, একটা তা যুক্ত হলো। এই তাটা হচ্ছে গিয়া স্ত্রীবাচকের তা, এই তা হচ্ছে স্ত্রীবাচকের তা, যেটাকে আমরা বলেছিলাম তা উত্তা আনিস, তা উত্তা আনিসি, এটাকে আমরা বলেছিলাম কি তা উত্তা আনিস, তা উত্তা আনিস। তো জাহাবা মানে তিনি গিয়েছেন, আর জাহাবাত মানেও তিনি গিয়েছেন, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে লিঙ্গের পার্থক্য। এটা হচ্ছে লিঙ্গের দিক থেকে পুরুষ, বা তিনি একজন পুরুষ গিয়েছেন, আর জাহাবাত মানে তিনি একজন মহিলা গিয়েছেন। তো এখানে জিজ্ঞেস করা হচ্ছে ইব্রাহিমকে যে তোমার মা কোথায়? তখন মা অনুপস্থিত একজন মহিলা, মা তার সামনে এই মুহূর্তে উপস্থিত নাই। তো সেই জন্য আমরা হিয়া সর্বনামের জন্য এই জাহাবা ফেলের যে সিগাটা ব্যবহার করব সেটাকে নিয়ে আসছি। জাহাবা জাহাবা জাহাবু, তারপরে জাহাবাত। তো এই কারণে হিয়ার জন্য জাহাবাত হলো। তাহলে হয়েছে ইব্রাহিম, ও ইব্রাহিম গিয়েছে। ইব্রাহিম বলছে জাহাবাত, তিনি গিয়েছেন। কে গিয়েছেন? ইব্রাহিমের মা গিয়েছেন। তো ইব্রাহিমের মা এখানে হিয়া, ইব্রাহিমের মাটা ফাইল না, ফাইলটা হচ্ছে হিয়া। কিন্তু হিয়াটা ইশারা করছে কার দিকে? ইব্রাহিমের মায়ের দিকে ইশারা করছে। কারণ বলছি জাহাবাত, তিনি গিয়েছেন, প্রশ্ন করা হলো কে গিয়েছেন? তিনি গিয়েছেন, তিনিটাকে, তিনিটা হচ্ছে কি? হিয়া। তো হিয়াটা হচ্ছে ফাইল। আর হিয়া দ্বারা কার দিকে ইশারা করা হচ্ছে? এটা হচ্ছে ইব্রাহিমের মায়ের দিকে। তো জাহাবাত, তিনি গিয়েছেন ইলা খালাতি, আমার খালার নিকট। খালা মানে খালা, আর খল এটা হচ্ছে গিয়ে খল, খলুন, খলুন মানে খালুও বুঝায়, আবার মামাও বুঝায়। খালু প্লাস মামা দুইটাই বুঝায়, খালু প্লাস মামা। আর যেটা খলাহ, একটা গোলতা যুক্ত হয়ে যাবে, খলাতুন মানে হচ্ছে খালা। খলাতুন মানে কি? খালা অথবা মামি, দুইটাই বলতে পারি, মানে একটা একটা বিপরীত আর কি। তো বলছে জাহাবা, তিনি গিয়েছেন। জাহাবাতের মধ্যে জাহাবা এটা হচ্ছে ফেল, তাটা হচ্ছে এই যে তা উত্তা আনিস স্ত্রীবাচকের তা, আর ফাইলটা হচ্ছে লুকায়িত। আমরা গতকালকে পড়েছিলাম লুকায়িত ফাইলকে বলা হয় দমিরুন মুস্তাতিরুন। দমিরুন মুস্তাতিরুন মানে লুকায়িত, লুকায়িত দমির বা লুকায়িত সর্বনাম। তো লুকায়িত সর্বনামটা কি? এখানে হিয়া, হিয়াটা হচ্ছে লুকায়িত সর্বনাম। তো জাহাবা ফেল, তা হচ্ছে তা উত্তানিস, হিয়া এটা হচ্ছে ফাইল, ইলা হরফেজার, খালাতি, খালাতি হচ্ছে ইসম মজরুর, প্লাস এটা হচ্ছে মুদফ, আর ইয়া মুতাকাল্লিম এটা হচ্ছে মুদফ ইলাইহি। আর জাইনাব, জাইনাব এটা হচ্ছে এখানে বাদাল। জাইনাবকে আমরা বাদাল বলছি কারণ হচ্ছে আমরা গত প্রথম বইয়ে পড়েছি যে কোনো ব্যক্তির নামের পূর্বে যদি তার উপাধি আসে, কোনো ব্যক্তির নামের পূর্বে যদি তার উপাধি আসে, তাহলে সেই ব্যক্তির নামটা তখন হয়ে যায় কি? বাদাল। ব্যক্তির নাম হয়ে যায় বাদাল। তাহলে এখানে ব্যক্তির নামটা কি? জায়নাব, এটা মহিলার নাম। তো এই জায়নামের পূর্বে তার উপাধি আসছে, কি উপাধি? যে খলাতি, আমার খালা। কার খালা? ইব্রাহিমের খালা। তো এই ইব্রাহিমের খালা এটা তার উপাধি বা তার একটা পরিচয় বা গুণ বা বৈশিষ্ট্য। তো এই গুণ বা বৈশিষ্ট্য বা এই যে অবস্থাটা, বা এই যে একটা
স্টেট, এটা একটা উপাধি আর কি, লকব। তার লকব হচ্ছে কি, সে ইব্রাহিমের খালা, এটা হচ্ছে তার উপাধি। তো এই উপাধিটা আগে এসছে, নামের আগে আসছে আর কি। তো এই কারণে এই নামটা হয়ে যাচ্ছে গিয়া বাদাল। আর এই খলাহ, শুধুমাত্র খলা, এই যে তা সহকারে খলাহ, ইয়ায় মুতাকাল্লিম বাদ, শুধুমাত্র খলাহ, এটা হচ্ছে মুবদাল মিনহু। এটা হচ্ছে মুবদাল মিনহু। আমরা জানি বাদাল মুবদাল মিনহুকে একটা জায়গায় এটাকে সুইচ করলেও অর্থ ঠিকই থাকবে এবং বাক্য পরিপূর্ণ হবে। যেমন আমি যদি এখানে মুবদাল মিনহুকে রেখে বাদালকে বাদ দিয়ে দিই, এখন বাক্যের মধ্যে বলি জাহাবাত, তিনি গিয়েছেন, মানে ইব্রাহিমের মা গিয়েছেন, ইলা খালাতি, আমার মায়ের নিকট। মানে ইব্রাহিম বলছে আমার খালা গিয়েছেন, আমার মায়ের আমার মা গিয়েছেন। জাহাবাত, তিনি গিয়েছেন, মানে আমার মা গিয়েছেন, ইলা খালাতি, আমার খালার নিকট। এটা বললেও কি বাক্য পরিপূর্ণ। আবার যদি আমি খালাতি এটাকে বাদ দিয়ে দেই, এটাকে বাদ দিয়ে শুধু জাইনাবটাকে রাখি, বলি জাহাবাত, তিনি গিয়েছেন, মানে আমার মা গিয়েছেন, ইলা জাইনাবা, জয়নাবের নিকট, তাহলেও কি সেম। দুইটাই কি একই, মানে দুইটাই হচ্ছে বাক্য পরিপূর্ণ হচ্ছে, মানে একটাকে বাদ দিয়ে আরেকটাকে আনলেও বাক্য পরিপূর্ণ হয়ে যায়, বাক্যের অর্থ সম্পূর্ণ হয়, বাক্যের অর্থ সম্পূর্ণ হয়। এই কারণে একটা হচ্ছে বাদল আর একটা হচ্ছে মুবদাল মিনহু। বাদাল মানে বাংলায় বলা যায় বদলি, বদলি বা পরিপূরক, একটা আরেকটার পরিপূরক। একটাকে বাদ দিয়ে আরেকটা আনলে বাক্য পরিপূর্ণ, আরেকটাকে বাদ দিয়ে এটাকে আনলে বাক্য পরিপূর্ণ। তারপর ইউসুফ বলছে ওয়া আইনা ইখওয়াতুকা, এবং তোমার বোন, এখন তোমার ভাইয়েরা কোথায়। ইখওয়া হচ্ছে আখুনের বহু বচন, আখুন মানে ভাই আর ইখওয়াতুন মানে ভাইয়েরা। তোমার ভাইয়েরা কোথায়। তো ইব্রাহিম বলছে জাহাবু, এখানে কিন্তু বলছে ভাইয়েরা, তোমার ভাইয়েরা। তো অনুপস্থিত অনেকজন লোক, মানে দুইয়ের অধিক লোক মানে কি অনেকজন, মানে বহু বচন। অনুপস্থিত অনেকজন লোক, দুইয়ের অধিক ব্যক্তি, ইখওয়া মানে তোমার ভাইয়েরা, দুইজন কিন্তু বলে নাই। তো এই জন্য জাহাবু, জাহাবা জাহাবা জাহাবু নিয়ে আসছে, জাহাবু মানে তারা সকলে গিয়েছে। জাহাবু এটা হচ্ছে ফেল, ওয়াওটা হচ্ছে কি ফাইল, এই ওয়াওটা হচ্ছে এখানে ফাইল। এই ওয়াওটাকে বলা হয় কি ওয়াউল জামা, ওয়াউল জামাই, মানে বহু বচনের ওয়াও। জাহাবা সে একজন পুরুষ গিয়েছে, জাহাবা তারা দুজন পুরুষ গিয়েছে, জাহাবু তারা সকল পুরুষ গিয়েছে। তো এই ওয়াওটা হচ্ছে বহু বচন, মানে তারা সকল পুরুষ, এই ওয়াওটা হচ্ছে কি তারা সকল পুরুষের দিকে ইশারা করছে, অর্থাৎ ইব্রাহিমের ভাইয়ের দিকে ইশারা করছে, ভাইদের দিকে। তো জাহাবু এটা হচ্ছে ফেল, ওয়াও হচ্ছে ফাইল, আর আলিফটা, আলিফটা হচ্ছে গিয়া, আলিফটা বলছি আমরা এটা এখন বলবো না, এটা আমাদের এই মুহূর্তে দরকার নাই। আলিফটা শুধু লেখায় আসবে, এটা কোনো উচ্চারণে আসবে না, তাই এটা সম্পর্কে না জানলে কোনো সমস্যা নাই। তো হচ্ছে জাহাবু তারা গিয়েছে ইলাল জামিআতি, জামিআতি তারা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। ইলা হচ্ছে হরফেজার, জামিআতি হচ্ছে ইসম মাজরুর। ইউসুফ বলছে ওয়া আইনা আখাওয়াতুকা, আখাওয়াতুকা এবং তোমার বোনেরা কোথায়, এবং তোমার বোনেরা কোথায়। তো ইব্রাহিম বলছে জাহাবনা তারা গিয়েছে, ইলাল মাদরাসা, ইলাল মাদরাসা, জাহাবনা তারা গিয়েছে। জাহাবনা কেন বললো, কারণ আখাওয়াতুকা, উখতুন এটা হচ্ছে এক বচন বোন, সেখান থেকে আখাওয়াতুন মানে বোনেরা। তো অনুপস্থিত অনেক মহিলা, তো অনুপস্থিত অনেক মহিলার জন্য জাহাবনা, জাহাবা জাহাবা জাহাবু, জাহাবু মানে কি তারা সকল পুরুষ গিয়েছে। তারপরে জাহাবাত তারা, তিনি একজন মহিলা গিয়েছেন। তারপরে জাহাবাতা তারা দুজন মহিলা গিয়েছেন। তারপর হচ্ছে জাহাবনা তারা সকল মহিলা গিয়েছেন। তাহলে অনুপস্থিত ইব্রাহিমের বোনদের সম্পর্কে বলা হচ্ছে, তাই জাহাবনা তারা সকলে গিয়েছেন। এই জাহাব এটা হচ্ছে ফেল, আর না এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে কি ফাইল। জাহাব হচ্ছে ফেল, না হচ্ছে ফাইল। এই না মানাই হচ্ছে কি তারা সকল মহিলা, মানে তারা সকল মহিলা মানে কি ইব্রাহিমের বোনেরা। এই না মানা হচ্ছে ইব্রাহিমের বোনেরা। আর জাহাব মানে যাওয়া, তাহলে ইব্রাহিমের বোনেরা গিয়েছে, ইব্রাহিমের বোনেরা গিয়েছে। জাহাব না মানে তারা গিয়েছে, তারা সকল মহিলা, না মানে তারা সকল মহিলা, জাহাব মানে গিয়েছে। তো জাহাব না তারা সকল মহিলা গিয়েছে, জাহাব ফেল, না হচ্ছে ফাইল, ইলা হচ্ছে হরফেজার, আর মাদরাসাতি হচ্ছে ইসম মাজরুর। তারপরে ইউসুফ বলছে আমা জাহাবতা, এই যে আমা জাহাবতা মা আসলো, আমরা বলেছি যে ফেলে মাদি, আমরা ফেয়ালে মাদি পড়েছি এখন পর্যন্ত, ফেয়ালুল মাদি, ফেয়ালুল মাদি পড়েছি গতকালকে, যেগুলো পড়লাম আর কি, ফাআলা থেকে একদম ফাআলনা পর্যন্ত। তো ওগুলা যে পড়লাম আমরা, তো এখানে জাহাবাদিও সেম ভাবেই আমরা এই 14টা সিগা টানতে পারি, সেটা আমরা গতকালকেও বলেছি এবং গতকালকে আমরা টেনে দেখিয়েছি। এখন বিষয় হচ্ছে যে আমরা বলেছিলাম যে ফেলে মাদির সামনে, ফেলে মাদির নরমাল অর্থ, যেমন আমি বললাম জাহাব তু, জাহাব তু, জাহাব মানে যাওয়া আর তু মানে আমি।
তাহলে যাহাবতু মানে আমি গিয়েছি বা আমি গিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে গিয়ে পজিটিভ অর্থবোধক, পজিটিভ বা অ্যাসার্টিভ বলা যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। এখন যখন বললাম যাহাবতু, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা হা বোধক বাক্য। এটাকে যদি এখন এখন আমরা না বোধক করতে চাই বা নেগেটিভ সেন্টেন্স করতে চাই, নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য বানাতে চাই, তাহলে সামনে একটা মা নিয়ে আসতে হয়, মা। এই মা আনলে নেগেটিভ হয়ে যাবে। মা মানে হচ্ছে না। আর যাহাব তু, যাহাব মানে যাওয়ার, তু মানে আমি, আমি গিয়েছি। আর মা মানে না, তা আমি যাইনি। আমি গিয়েছি না মানে আমি যাইনি। তাহলে বলছে আমা যাহাবতা, তুমি কি যাওনি। আ মানে হচ্ছে কি, এটা ক রস্বইকার কি, প্রশ্ন করতেছে আর কি। মা যাহাবতা, তুমি যাওনি। যাহাব মানে যাওয়া, তা মানে তুমি, তো তুমি যাওনি। আর মা মানে না। আর যাহাবতা মানে তুমি গিয়েছো, মা যাহাবতা মানে তুমি যাওনি। প্রশ্ন করতেছে আ মা যাহাবতা, আ মানে হচ্ছে কি, তাহলে তুমি কি যাওনি, তুমি কি যাওনি ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসাতি মাদ্রাসায়। আমা যাহাবতা ইলাল মাদ্রাসাতি লিয়াউমা, তুমি কি আজকে মাদ্রাসায় যাওনি। তো এখানে বলছে ইব্রাহিম উত্তর দিচ্ছে বালা, অবশ্যই। তো এই যে মা দিয়ে প্রশ্ন করা হলো, এখানে একটা নেগেটিভ, নেগেটিভ বাক্য দ্বারা প্রশ্ন করা হচ্ছে। যদি প্রশ্ন করা হতো আর রাহাবতা, তুমি কি গিয়েছো, তুই মাটাকে বাদ দিয়ে দিই, এখানে যদি প্রশ্ন করি আর রাহাবতা, তুমি কি গিয়েছো ইলাল মাদ্রাসাতিল ইয়াউমা, আজকে মাদ্রাসায়, তুমি কি আজকে মাদ্রাসায় গিয়েছো। তো এটা কি হ্যাঁ বোধক একটা প্রশ্ন করছি, হ্যাঁ বোধক, কোনো না বোধক কোনো শব্দ এর মধ্যে নাই, হ্যাঁ বোধক শব্দ দিয়ে প্রশ্ন করছি। তখন উত্তর হতো, যদি বলতাম যে হ্যাঁ আমি গিয়েছি, তাহলে বলতাম নাম, বলতাম কি নাম, হ্যাঁ আমি গিয়েছি। আর বলতাম না যাইনি, তাহলে বলতাম লা, লা বলে দিতাম। কিন্তু এখানে না বোধক দ্বারা প্রশ্ন করা হয়েছে, আমার রাহাবতা, তুমি কি যাওনি। তাহলে এই ক্ষেত্রে যদি আমি বলতে চাই আমি গিয়েছিলাম, তাহলে বলবো কি বালা, অবশ্যই আমি গিয়েছি। অবশ্যই, যে বালা রাহাবতু, আমি গিয়েছি। বালা অবশ্যই রাহাবতু, আমি গিয়েছি। আর যদি বলতে চাই আমি যাইনি, তাহলে বলতাম কি নাম, মানে নামের ব্যবহারটা উল্টে গেল। যদি হা বোধক প্রশ্ন করা হতো যে তুমি কি গিয়েছিলে, তাহলে নামটা আসতো গিয়ে আমি গিয়েছি এটা বোঝাতে। আর এখন না বোধক দ্বারা প্রশ্ন করতেছি যে তুমি কি যাও নাই, এখন নামটা আসলো কি না বোধক অর্থ দেওয়ার জন্য, যে হ্যাঁ আমি যাই নাই, আমি যাই নাই। নাম মানে কিন্তু হ্যাঁই আছে, হ্যাঁ। ও তুমি কি যাওনি, তো বলছে হ্যাঁ আমি যাইনি। নাম মা যাহাবতু, আমি যাই নাই। তুমি কি যাওনি, বলছে নাম হ্যাঁ, মা যাহাবতু, আমি যাই নাই। আর যদি বলতে চাই গিয়েছি, তাহলে কি বলবো, যদি নেগেটিভ প্রশ্ন আসে, তাহলে যদি বলতে চাই গিয়েছিলাম, তাহলে কি বলবো। এখানে বলছে আমা যাহাবতা, তুমি কি যাও নাই, তো বলছি বালা, অবশ্যই যাহাবতু, আমি তো গিয়েছিলাম। এরকম আর কি ব্যবহার। তো এটা আরবিতে অনেক ব্যবহৃত হয় এবং কথাবার্তায়ও কাজে লাগে। তো বলছে বালা, অবশ্যই যাহাতু, আমি গিয়েছি, ওয়া রাজাতু, এবং আমি ফিরে এসেছি, বাদাল হিসসাতিল উলা, প্রথম পিরিয়ডের পর। হিস্সা মানে হচ্ছে পিরিয়ড, হিস্সা মানে হচ্ছে পিরিয়ড বা ক্লাস বা সময়কাল। আল উলা মানে প্রথম। তো আল হিসসাতিল উলা মানে প্রথম পিরিয়ড বা প্রথম ক্লাসের পর আমি ফিরে এসেছি। রজা মানে ফিরে আসা। তো রজা দিয়ে আমরা গতকালকে ফেল টানছিলাম, যে রজা, রজা, রজা উ, রজা আত, রজা আতা, রজা আনা, রজা আতা, রজা আতুমা, রজা আতুম, রজা আতি, রজা আতুমা, রজা আতুম না, রজা আতু। আনা দিয়ে হচ্ছে রজা আতু, মানে আমি গিয়েছিলাম, আমি ফিরে এসেছি। রজা মানে ফিরে আসা, জাহাবা মানে যাওয়া, আর রজা মানে ফিরে আসা। তো রজা আতু, আমি ফিরে এসেছি। রজা মানে ফেরা, তু মানে আমি ফিরে এসেছি। বাদ আল হাইসাতিলুল্লাহ, প্রথম ক্লাসের পর। তো জাহাব হচ্ছে ফেল, তু হচ্ছে ফাইল, ওয়াও হচ্ছে হরফে আতফ, ওয়াও হচ্ছে কি হরফে আতফ। রজা হচ্ছে ফেল, তু হচ্ছে ফাইল, বাদা হচ্ছে গিয়া জরফ, জরফে জামান, জরফে জামান পরে অর্থ হচ্ছে পরে, জরফে জামান বা সময়বাচক বিশেষ্য। তারপরে আল হাইসতি, এটা হচ্ছে মুদাফ ইলাইহি, এবং জরফের পরে মুদাফ ইলাইহি হয়। তারপরে হাইসা, এর মধ্যে আলিফ লাম আছে, আবার উলা, এর মধ্যে আলিফ লাম আছে। তো দুইটার আলিফ লাম মিলে গেছে, মানে মাউসুফ সিফাত সম্পর্ক, প্রথম পিরিয়ড, প্রথম পিরিয়ড। তাহলে হাইসা এটা হচ্ছে গিয়ে মাউসুফ, আর উলা এটা হচ্ছে সিফাত। ইব্রাহিম, ইব্রাহিম বলছে রজাতু, আমি ফিরে এসেছি, লি আন্নানি, কেননা আমি মারিয়দন, অসুস্থ। বলছে রজাতু, আমি ফিরে এসেছি, লি আন্নানি, কেননা আমি মারিয়দন, অসুস্থ। তো রজা হচ্ছে ফেল, তু হচ্ছে ফাইল। তারপর লি আন্না আমরা পড়েছি, লি আন্না মানে হচ্ছে কেননা, কেননা
বা কারণ বোঝায়। কারণ মানে কেননা মানে তো কারণ, আমি ফিরে এসেছি কেননা আমি, কেননা আমি। তো এখানে লি আন্নার সাথে ওই দমিরে মুত্তাসিল হু থেকে শুরু করে একদম না পর্যন্ত যুক্ত করে আমরা দেখতে পারি যে লি আন্নাহু, লি আন্নাহুমা, লি আন্নাহুম, লি আন্নাহা, লি আম্মা আন্নাহুমা, লি আন্নাহুন্না, লি আন্নাকা, লি আন্নাকুমা, লি আন্নাকুম, লি আন্নাকি, লি আন্নাকুমা, লি আন্নাকুন্না। তারপর হচ্ছে লি আন নি, লি আন নি, লি আন নি, মানে কেননা আমি, অর্থ কি দাঁড়ায় কেননা আমি। আর যদি বলতাম লি আন্নাহু কেননা সে, লি আন্নাহুমা কেননা তারা দুইজন, লি আন্নাহুম কেননা তারা সকলে, লি আন্নাহা কেননা সে একজন মহিলা, তারপরে লি আন্না হুমা কেননা তারা দুজন মহিলা, লি আন্না হুন্না কেননা তারা সকল মহিলা, তো লি আন্নাকা কেননা তুমি একজন পুরুষ, লি আন্না কুমা কেননা তোমরা দুজন পুরুষ, লি আন্না কুম কেননা তোমরা সকল পুরুষ, লি আন্নাকি কেননা তুমি একজন মহিলা, লি আন্না কুমা কেননা তোমরা দুজন মহিলা, লি আন্না কুন্না কেননা তোমরা সকল মহিলা। তারপরে হচ্ছে লি আন্নি কেননা আমি একজন পুরুষ অথবা মহিলা। কারণ ইয়া মুতাকাল্লিম যেটা মানে আমি যে সর্বনামটা এটা পুরুষ মহিলা উভয়ের জন্য সেম। তার আমরা সর্বনাম এটাও পুরুষ মহিলা উভয়ের জন্য সেম। তো এখানে লি আন্নি এটা একটা হতে পারে, আবার এটাও হতে পারে লি আন্নানি, দুইটাই হতে পারে। লি আন্না নি, লি আন্নানি দুইটাই হতে পারে। লি আন্নি, লি আন্নানি অর্থ সেম, কেননা আমি। আবার এরপরে যে ইয়া এই যে না, না এর সাথে যুক্ত হবে লি আন্না, ওইখানেও দুইটা হতে পারে। একটা হচ্ছে লি আন্না, লি আন্না কেননা আমরা সকল পুরুষ অথবা সকল মহিলা। আবার আমার হতে পারে লি আন্নানা, লি আন্নানা কেননা আমরা সকল পুরুষ অথবা সকল মহিলা, লি আন্নানা কেননা আমরা সকল পুরুষ অথবা সকল মহিলা। এটা কি বোঝা গেছে লি আন্নার ব্যবহার? লি আন্না ঠিক সেম কাজ করে যা ইন্না করে, ইন্না। তো এখানে মূল বাক্য ছিল আনা মারিদুন, এমন ছিল বাক্যটা, আনা মারিদুন আমি অসুস্থ। তো এখানে আনাটা চেঞ্জ হয়ে ইয়ায়ে মুতাকাল্লিম হয়ে গেছে, কারণ আনা হচ্ছে দমিরে মুনফাসিল, বিচ্ছিন্ন সর্বনাম, আর ইয়ায়ে মুতাকাল্লিম হচ্ছে দমিরে মুত্তাসিল। তো এটা লি আন্না এই হরফের সাথে যুক্ত হয়েছে। লি আন্না মানে কেননা, নি মানে আমরা, কেননা আমি মারিদুন অসুস্থ। ঠিক আছে, তারপরে ইউসুফ বলছে লা বাআসা নো প্রবলেম, লা বাআস নো প্রবলেম, আ যাহাবতা ইলা তবিব, আ যাহাবতা ইলা তবিবি। আমরা কিন্তু লা বাআস এটা কিন্তু ওই যে দোয়ার ক্ষেত্রে বলি, কারো যদি শুনি যে অসুস্থ সে, কে বললো আমি তো অসুস্থ, তখন তখন কি বলি আমরা, লা বাআসা তাহুরুন ইনশাআল্লাহ, লা বাআস নো টেনশন, কোনো সমস্যা নাই, বা বলি যে নো হার্ম, মে নো হার্ম কাম টু ইউ, তোমাকে যেন কোনো ক্ষতি আক্রান্ত করতে না পারে, মানে তুমি যেন সুস্থ হয়ে যাও। তহরুন ইনশাআল্লাহ, তারপরে কি লা বাআসা তহরুন ইনশাআল্লাহ, তহরুন ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চান বা আল্লাহ চাইলে তহুরুন মানে তোমার এই গুনাহ, তোমার এই রোগ বা এই অসুস্থতা তোমার জন্য গুনাহ মাফের কারণ বা গুনাহ থেকে পবিত্রতার কারণ হোক, এটা হচ্ছে উদ্দেশ্য। তো লা বাআস মানে নো প্রবলেম অথবা মে নো হার্ম কাম টু ইউ, মানে তোমাকে তোমার জন্য কোনো ক্ষতি না হয়। বলছে অসুস্থ, বলছে নো প্রবলেম সমস্যা নাই, ফিরে আসছো সমস্যা নাই, এটা একটা অর্থ হতে পারে। আবার একটা হতে পারে যে মে নো হার্ম কাম টু, তোমার জন্য কোনো ক্ষতি না হয়, মানে অসুস্থ হয়েছো কিন্তু আল্লাহ যেন তোমাকে সুস্থ করে, সুস্থ করে তোমার জন্য কোনো ক্ষতি না হয়। তো এই লা বাআস কি জিনিস এটা আমরা পরে শিখবো। তারপর বলছে জাহাবতা তুমি কি গিয়েছিলে ইলা তবিবি ডাক্তারের নিকট, তুমি কি ডাক্তারের নিকট গিয়েছিলে। এই যে এখানে কিন্তু হ্যাঁ বোধক প্রশ্ন করতেছে, হ্যাঁ বোধক প্রশ্ন করতেছে, তাহলে এখানে উত্তর যদি হয় হ্যাঁ বোধক, তাহলে বলবো নাম হ্যাঁ আমি গিয়েছিলাম। আর যদি যাইনি তাহলে বলবো লা। আর যদি বলতো আমা জাহাবতা তুমি কি যাও নাই ইলা তবিব তুমি কি ডাক্তারের কাছে যাও নাই, যদি যেয়ে থাকতাম তাহলে বলতাম বালা অবশ্যই গিয়েছিলাম। আর যদি যদি আমার উত্তর হতো যে না যাই না, তাহলে বলতাম নাম যাই নাই। নাম মানে কি হ্যাঁ আমি যাইনি। এখানে এখানে হা বদল দ্বারা প্রশ্ন করছে আজ জাহাবতা ইলা তবিব তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে। বলছে ইব্রাহিম বলছে নাম অবশ্যই, জাহাবতু আমি গিয়েছিলাম। তার নাম এটা হচ্ছে হরফে জবাব, আর জাহাবতু এটা হচ্ছে জুমলাতুল ফাইলিয়া। জুমলাতুল ফাইলিয়ার ফেল ফাইল খুঁজতে হবে। জাহাব এটা হচ্ছে ফেল, আর তু এটা হচ্ছে ফাইল। জাহাব হচ্ছে ফেল, তু হচ্ছে ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুল ফাইলিয়া।